2022 সাল থেকে 2025 অক্টোবর মাস 2025 সাল পর্যন্ত মোট 25টা কেস ছিল। 25টা কেসের উপর মহামান্য হাইকোর্ট তার রক্ষা কবচ দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, এফআইআর কোনো তদন্তও করা যাবে না। যদি তদন্ত করা হয় তাহলে আদালতের অনুমতি নিতে হবে। কিন্তু সেই রক্ষা কবচ আজ উঠে গেল। আমি একজন আইনের ছাত্র হিসেবে আমিও মনে করি এটা খুব জরুরি, কারণ অপরাধ কতটা তৈরি হচ্ছে সেটা সবসময় আদালতের কক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা অনেকটাই হয়তো তার গ্রেভিয়েন্স থাকতেও পারে। তবে তো আমাদের সব বিচার পুলিশের কাগজের উপর নির্ভর করে। তবে এটা তুলে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি কোর্ট তার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সঠিক চিন্তাধারায় তার রায় রয়েছে। কোর্ট নিশ্চয়ই ভালো মনে করেছেন বা প্রয়োজনীয়তা মনে করেছেন যে রক্ষা কবচের প্রয়োজনীয়তা নেই, সেই জন্য রক্ষা কবচ তুলে নিয়েছেন। এবারে পুলিশ যে 5টা কেস রেখেছে তাদের সিট গঠন করা হয়েছে। সিটে সিবিআই থাকবে এবং রাজ্য পুলিশেরও সমান সংখ্যক আধিকারিক রাখতে পারে। দিয়ে নন্দীগ্রামের যে কটা মামলা আছে, 3টে মামলা মনে হচ্ছে, যদি খুব ভুল না বলি, আমার ভুলও হতে পারে, সেই মামলায় সমানভাবে তদন্ত হবে। আর পুলিশের ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে নতুন করে আর এফআইআর হলে হাইকোর্টের অনুমতি নেওয়ার যে বাধাটা ছিল সেটা উঠে গেল। তো যদি এরকম কোনো মামলা হয় তার পুলিশ তার সঠিক পদক্ষেপ নেবে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন থেকে অনৈতিক কাজের সঙ্গে সে জড়িত রয়েছে, সুতরাং অনৈতিকভাবে বহু কাজ করেছে। হাইকোর্ট একটা রক্ষা কবচ হিসাবে ছিল, কিন্তু কতদিন আর রক্ষা করবে শুভেন্দু অধিকারীকে? যে সমস্ত অনৈতিক কাজ করেছে সেটা অত্যন্ত আইন বিরোধী এবং আমাদের গণতান্ত্রিক বিরোধী কাজ করেছে এই বাংলায়। সুতরাং হাইকোর্ট তার সময়সীমা কতদিন ধরে রাখবে, যার ফলে আইনের পথে চলেছে। সুতরাং তার বিরুদ্ধে আজকে হাইকোর্ট রায় দিয়েছে যে আর সেই রক্ষা কবচ থাকলো না। এরপরে যা যা কেস আছে সেই কেসগুলি আবার শুরু হতে চলেছে। সুতরাং বেশি দিন ধরে তো এই রক্ষা কবচ থাকতে পারে না। সংবিধানের একটা নিয়ম রয়েছে, সেই সংবিধান অনুযায়ী আজকে কোর্টকেও মানতে হচ্ছে, সংবিধানকে, আইনকেও মানতে হচ্ছে। সুতরাং আজকে শুভেন্দু অধিকারীর সেই রক্ষা কবচ আজকে শেষ হয়েছে। আজকে হাইকোর্ট সে রায়ও দিয়েছে। সুতরাং শুভেন্দু অধিকারী যেই দিকে যাক না কেন, সে বিজেপিতে যাক, অন্য কোথাও যাক, ক্ষেত্রে তৃণমূলের কতটা লাভ হবে বলে মনে করছেন? তৃণমূল কংগ্রেসের লাভ ক্ষতির কোনো প্রয়োজন নেই। আমাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের যে সঠিকটা উদ্ঘাটন হয়ে আইন তার আইনের পথে চলুক, তার যথাযথ ব্যবস্থা নিক, এটাই তৃণমূল কংগ্রেস চায়। এখানে তৃণমূল কংগ্রেসের ওর কি বলে জেল হয়ে গেলে বা কোথাও চলে গেলে কিছু লাভ হবে তা নয়। আমরা চাচ্ছি যে আজকে আমাদের দলনেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেন যে দলের কেউ দোষ করলে তাকে পর্যন্ত রেহাই করা হয় না, নির্দেশ দেওয়া হয় যে তাকে তার নামে এফআইআর করা হোক, সে শাস্তি পাক। সুতরাং আমাদের এখানে দলের একটা জায়গায় আমরা স্ট্যান্ড পয়েন্টে আছি যে কোনো অন্যায় যদি কাজ করে কেউ, তাকে সে দলের হতে পারে, আমাদের কোনোরকম রেহাইয়ের কোনোরকম জায়গা নেই। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে। 2021 সালে শুভেন্দু অধিকারীর এতে এই রক্ষা কবচটা করা হয়েছিল, আমি যেটুকু জানি, আমার যেটুকু ইনফরমেশন রয়েছে। তো এটা আমি বলবো যে হাইকোর্ট বা হাইকোর্টের রায়কে আমি স্বাগতই জানাবো, কারণ একজন মানুষের ক্ষেত্রে এই রক্ষা কবচটা আজীবনকাল চলতে পারে না। তো একটা নির্দিষ্ট সময়কাল অবধি চলেছিল, ঠিক আছে, এখন রক্ষা কবচ তুলে নিয়েছে। এবং আমি যতদূর শুনলাম ওনার এতে যতগুলো কেস ছিল তারও অনেকগুলো কেসও খারিজ হয়েছে। বাকি 4-5টা কেসের জন্য একটা মনে হয় সিবিআই এবং এর জন্য একটা সিট গঠন করা হয়েছে সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে। তো সেটা এবারে তদন্তের স্বার্থে ওটা নিয়ে যা চলবে চলুক। এবং এই যে রক্ষা কবচ তুলে নিল, এটাকে আমি বলবো বিচার ব্যবস্থা, এটা একটা ভালো দিক, এটা অবশ্যই এটাকে আমি স্বাগত জানাচ্ছি। দাদা, এক্ষেত্রে কোন রাজনৈতিক দলের লাভ হতে পারে কি মনে করছেন সাধারণ মানুষ হিসেবে? সাধারণ মানুষ হিসেবে দেখুন, আমি এটাতে আমার বক্তব্য বলতে, এটাতে লাভ আমি বলবো না, কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে যে বাড়ন্তটা ওর হয়েছিল সমস্ত এতে একটু কিছুতেই কেস বা ওনার এগেনস্টে চট করে করা যাচ্ছিল না রক্ষা কবচ থাকার জন্য, উনি যা খুশি তাই করে বেড়াচ্ছিলেন, এটা অন্তত কিছুটা বন্ধ হবে, এটুকু আমি বলতে পারি।